আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমরা মেট্রো রেলে করে যাচ্ছি, আর আমার মেজো ছেলে তো আমার কার্ড মানে টিকিটটা নেওয়ার জন্য অনেক পাগল হয়ে গিয়েছে। তো মেট্রো রেলে উঠেছি পল্টন থেকে, আর নামবো শাহবাগ। আজকে জাদুঘর দেখতে যাব। এর আগেও অনেকবার গিয়েছি, বাচ্চারা অনেক আগে গিয়েছে। তো ব্লগটা রবিবারের। আমার দুই ছেলের রেজাল্ট দিয়েছে দ্বিতীয় সময়কির। মাদ্রাসার একটু লেট করে পরীক্ষা হয়েছিল, তো সেটার রেজাল্ট দিয়েছে। তারা খুব ভালো রেজাল্ট করেছে। আমার মেজো ছেলে পুরস্কারও পেয়েছে, একটা গ্লাস। তো তার বাবার কাছে আবদার করেছে সে ঘুরতে যাবে। তো আমরা বের হওয়ার পরে আমাদের মনে পড়েছে, মানে গুগলে দেখলাম যে চিড়িয়াখানা বন্ধ। চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্য ছিল, তো যেটা খোলা আছে খবর নিয়ে তারপরে দেখলাম যে জাদুঘর খোলা। তো জাদুঘরে ঘুরে ফিরে চলে এসেছি বাসায়। তো এটা দোয়েল চত্বর। আমি প্রথম মেট্রো রেলে উঠলাম। অনেকে হাসাহাসি করবে শুনে হয়তো। তো আমি এর আগে একবার এসেছি, প্রচুর পরিমাণ ভিড় ছিল, টিকিট কাটতে অনেক সিরিয়াল লাগতেছিল। এই কারণে নেমে চলে গিয়েছিলাম সিএনজিতে করে। কারণ আমি রিক্সা ছাড়া ঢাকার বাড়ি মানে কোনো যানবাহনে আমি জার্নি করতে পারি না, আমার সমস্যা আছে, মানে বমির ওষুধ খেতে হয়। তো মেট্রো রেলের পরিবেশটা কেমন হবে এটা নিয়ে একটু আতঙ্কে ছিলাম। যাই হোক, ভালো লাগছে, মানে ওষুধ ছাড়া আজকে বের হয়েছি। তো এই যে জাদুঘর। জাদুঘরে টিকিট কেটে ঢুকে নিলাম। তো বাচ্চাদের নিয়ে কিছু ছবি তুললাম, আর আমার বড় ব্যাগ ছিল, সাইড ব্যাগ, তো সেটা রেখে দিলাম। একটা কি দিয়েছে বড় ইসের মতো গোল, তো সেটা আমার মেজো ছেলে হাতে নিয়ে রেখেছে, আমার ব্যাগে রাখতে দিবে না। ছোট একটা পার্স ছিল, তো সে পার্সটা নিয়ে আর মোবাইলটা নিয়ে ভিতরে ঢুকেছি। তো এর আগে 2 থেকে 3 বার আসা হয়েছে, কিন্তু তখন আমার চ্যানেল বা পেজ কিছুই ছিল না। মানে চ্যানেল ছিল, তো ওরকম করে কোনো ভিডিও করার ইচ্ছাও ছিল না, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যেমন হয়। তো এর আগে একবার এসেছি, সেবার বন্ধ ছিল। আর তার আগে এসেছিলাম, তখন আমার মেজো ছেলের মাত্র 3 থেকে 4 মাস বয়স ছিল। আর এখানে এই যে বাংলাদেশের ম্যাপ, এখানে আমার ছেলেরা বলছে বাগেরহাট। তো বাগেরহাট এখন চাপ দিবে, ওই যে আমার প্রাণের বাগেরহাট। তো ওরা দেখে খুব এক্সাইটেড হয়েছিল। আর এখানে গোপালগঞ্জ বলার পরে গোপালগঞ্জও চাপ দিল। তো আমি টুকটাক করে কিছু কিছু ভিডিও করে নিলাম। তো জাদুঘর বলতে আমাদের বাংলাদেশে যেগুলো ঐতিহাসিক জিনিস ছিল, এই যে চিলেট চা পাতা তুলছে, তারপরে গ্রামীণ পরিবেশ, হাঁস মুরগি, এইগুলো আর কি। তো বাচ্চা কাচ্চা সব কিছু দেখছে, তাদের প্রশ্ন। আর ঘুরতে কিন্তু সবারই ভালো লাগে। আর মাহাদির কিন্তু এটা ফার্স্ট টাইম জাদুঘরে। মাহাদিকে নিয়ে আগে একবার এসেছিলাম, তো সেবার বন্ধ ছিল, এই যে বললাম। আমরা বিনা খবরে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে বাস খাই। তো এটা আমাদের সুন্দরবন। সুন্দরবন কিন্তু আমি এখনও যাইনি, আমার এলাকার ভিতরেই সুন্দরবন, তারপরে কিন্তু যাওয়া হয়নি। তো মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি জীবনে, এখনও কিছু কিছু জিনিস ঘুরতে বাকি আছে। তো সেগুলো ইনশাল্লাহ ঘুরে নিজের শখ পূরণ করব। তো এখানে আমি একটু তাড়াহুড়ো করছিলাম, ভিডিওটাও ফাস্ট করে দিয়েছে। এটা আমাদের বাংলাদেশের যতগুলো ফল আছে, ফল ফুল, এইগুলোর আর কি ছবি দেওয়া, গাছের ছবি ইত্যাদি। তো ছেলেরা বাস্তবে মানে সত্যিকারের ফল আর প্লাস্টিকের ফল এটা চিনতে পারছিল না। তো ওদের প্রশ্নের কোনো অভাব নাই। আর এগুলো সব ফুল। এটা দেখে আসার পরে আবার আমার ছেলেদের বায়না হয়েছে যে চিড়িয়াখানায় যাবে। তো ওদের বললে বোঝালাম যে চিড়িয়াখানা আজকে বন্ধ রবিবারে। এই যে ঝিনুক, শামুক, এগুলো কিন্তু আমি কক্সবাজার থেকে কিনে এনেছিলাম, অনেকগুলো আমার কাছে আছে। তো সেগুলোর নাম পড়ছিলাম আর দেখাচ্ছিলাম। বড় দুটোও ছিল, আর এই যে বড় সাইজের তিমি মাছ। আমার মেজো ছেলেকে বলছিলাম একটু দাঁড়াও ছবি তুলি। সব থেকে আমার মেজো ছেলেটা বেশি চঞ্চল, মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো মেজো ছেলে কিন্তু ছবি তোলা একদমই পছন্দ করে না, তাকে ধরে ভেদে অনেক রিকোয়েস্ট করে, অনেক কিছুর বাহানা করে, লোভ দিয়ে তাকে ছবি তোলাতে হয়। কেননা আমার বড় ছেলে আর ছোট ছেলের ছবি থাকবে, ওর ছবি থাকবে না, এটা আমি চাই না। ওরা বড় হয়ে দেখবে ছোটোবেলায় কোথায় কোথায় ঘুরেছে, তারপরে একটা মেমোরি আছে না। আমার অনেক ছবি, 4 থেকে 5 হাজার ছবি, সব কিছু কিন্তু ডিলিট হয়ে গিয়েছে মোবাইল থেকে, সেগুলো আমি কিন্তু বের করিনি। আর তখন বললাম না যে চ্যানেল পেজ কিছুই ছিল না, তো আফসোসের শেষ নেই। সেই ছবিগুলো, স্মৃতিগুলো আমি কিন্তু আর ফেরত পাবো না। তো এখানে অনেক প্রকারের হাঁস ছিল,
সেটাও বাচ্চাদের দেখালাম। বিশেষ করে বাচ্চারা তো বাংলা পড়তে পারে, ইংরেজিও পারে, অনেকগুলোর অর্থও পারে। যেগুলো পারছে না সেগুলো আমি বলছিলাম। আমার থেকে আমার হাজব্যান্ড বোঝাচ্ছিল বেশি, কারণ আমি হচ্ছে ভিডিও করতে বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু ঘুরতে বেরিয়েছি। আর ট্যুর বা মানে ভিডিও করার এক্সাইটেডমেন্ট হচ্ছে আপনার পেজ থাকলে, চ্যানেল থাকলে ভিডিও তো যেখানে যাবেন করতেই হবে। এটা আমাদের দৈনন্দিন কাজে একটা কাজ বলতে পারেন। তো এই যে গ্রামীণ পরিবেশ, হাট বাজার, তারপরে কয়লা ভাঙাচ্ছে, তারপরে এখানে কি আছে, মাছ শুটকি দিয়েছে। আর এখানে হচ্ছে যত বাঁশ তারপরে বেতের জিনিস ছিল সেইগুলো, আগের দিনের সমস্ত জিনিস, এগুলো কিছু কিছু আমি দেখেছি ছোটোবেলায় আমার মামাদের বাড়িতে। তো এখন সব জায়গায় তো উন্নতি হয়ে গিয়েছে। তো এই যে এটাকে আমরা সিয়ে বলি বাগেরহাট অঞ্চলে, অন্যান্য কী নাম আছে আমি জানি না। তারপরে এই পাখাগুলো আমি আমার মামাদের বাড়িতে দেখেছি, কিছু কিছু এখন হয়তো নেই। আর এখানে হচ্ছে পাটির কি বলে, খেজুর পাতার পাটি ছিল। আর এখানে হচ্ছে আগের দিনের যত আসবাবপত্র ছিল, এই যে কোরানি, নারকেল কোরানি। তো এখানে বড় একটা নৌকা ছিল, সেখানে দাঁড়িয়ে বাচ্চার ছবি তুললাম। আর এখানে কিন্তু টুরিস্ট আছে সামনে, আপনারা ভিডিও যারা পুরাটা দেখবেন তারা অবশ্যই দেখে মজা পাবেন। যেহেতু জাতীয় জাদুঘরে কিন্তু স্পেশাল জিনিস একটা আছে, আমি দেখাবো। তো ভিডিও করতে করতে আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে, সাথে ভিডিওটা ফাস্টও করে দিয়েছি। সবাই কম বেশি আমরা কিন্তু জাতীয় জাদুঘরে গিয়েছি। তো এখানে ঘুরতে ঘুরতে এক কোনায় হচ্ছে একটা টুল ছিল, আমার মেজো ছেলে সেখানে গিয়ে বসেছিল। এই যে দেখুন দামি যে জিনিসটা, মূর্তি। হাসতে হাসতে অবস্থা খারাপ, ওর বাবাকে দেখাচ্ছি, বলছি কি সে কিন্তু জাদুঘরের স্ট্যাচুর মতো বসে আছে। এতটা দুষ্টু, মানে বলার বাহিরে। সে সবসময় এরকম জোকারেপানা করে, হাসি, রহস্য, ঠাট্টা আর কি সব কিছুই করে। তাকে আমি অনেক মারি, আমি তিনে বাচ্চাকে মারি, কারণ আমার রাগ বেশি। তো দেখা যাচ্ছে যে মারলেও আমার মেজো ছেলেটা বেশি করে, মানে মারলে আছে না যে বাচ্চারা কাছে আসে না, রাগ হয়, কথা বলে না, এরকমের না। আমার মেজো ছেলে আমার মতো রাগ বেশিক্ষণ বা অভিমান বেশিক্ষণ করে থাকতে পারে না। তো এখানে মাহাদি হচ্ছে একটু দুষ্টামি করছিল। তো এখানে আগের দিনে যত যুদ্ধে অস্ত্র ছিল সেইগুলো। আর এটা হচ্ছে আহসান মঞ্জিল আমরা গিয়েছি, বাট ওখানে দেখার মতো, ভিডিও করার মতো আমার কিছু মনে হয়নি, কারণ আমি কোনো ভিডিও করে নিয়ে ছাড়িও নাই। তো এখানে হচ্ছে আগের দিনে এই যে কি সিরামিকের কাছের জিনিস, আমার হাজব্যান্ড বলছিল তোমার আর নিউ মার্কেটে যাওয়া লাগবে না, এখানে থেকে কিছু কিনে নিয়ে যাও, এগুলো নিয়ে আমাকে খেপাচ্ছিল। আর এখানে যত কবি ছিল সেই কবিদের ছবি, বই, তারপর কিছু কিছু ছোট ছোট কবিতা ছিল। আর এখানে হচ্ছে আগের দিনের খাট। তো আমার বাবার বাড়ি একটা খাট আছে, তো সেটা বলছিলাম যে 5 থেকে 10 বছর পরে এই খাটটা কিন্তু জাদুঘরে চলে আসবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।